আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনাকে বলবো কেন? আমি মাগুরার ভোটার, মাগুরা সদর, মাগুরা ১ আসনের ভোটার। কারো চাপে, কারো প্ররোচনায় না। আসন্ন নির্বাচন। হ্যাঁ, এই ভোটার কোথাকার বা এবং আমি মাগুরার ভোটার, মাগুরা ১ আসন, মাগুরা সদর, মাগুরা ১ আসনের ভোটার। আচ্ছা, ভোট দিতে যাবেন কিনা এবং প্রত্যাশা কি? প্রত্যাশা তো এটাই থাকবে যে যোগ্য তাকে আমরা নির্বাচিত করব, আর আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনাকে বলবো কেন? কারো চাপে, কারো প্ররোচনায় না। নিজের চিন্তা চেতনায় ভোট দিতে হবে। যে মানুষটা আমাদের জন্য, সমাজের জন্য উপকার করবে, সে যে যোগ্য তাকেই আসলে নির্বাচন করা উচিত। আমি দর্শকদের, আমাদের বাংলাদেশ এবং দেশের বাইরে, প্রবাসে এবং সারা বহির্বিশ্বে যে যেখানে আছেন, যে যেখান থেকে আমাদের বাংলা ভাষাভাষী নাটক, সিনেমা দেখেন, গান শোনেন, মিউজিক ভিডিও দেখেন, এই কৃষ্টি কালচারের ডেভেলপের জন্য আপনাদের সবথেকে বড় যোগ্য। আপনাদের ভালোবাসার জন্যই আমরা নিবেদিত, আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আপনার জন্য ভালো ভালো কাজ উপহার দিতে পারি এবং বাংলা ভাষার জন্য সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি, আমরা আমাদের সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভাই, একটা প্রশ্ন আমার বাকি রয়ে গেছে, আহা, ঘুরে ফেলি। হ্যাঁ, প্লিজ। একটাই শেষ। ভাই, অ্যাওয়ার্ড পেয়েছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বর্তমান সময়ে হচ্ছে কাজের চেয়ে অ্যাওয়ার্ডের সংখ্যা বেশি। কাজ না পেয়ে মানুষ, মানে কাজ না করে আসলে অ্যাওয়ার্ড নিয়ে পরিচিত হচ্ছে। হ্যাঁ, এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে অশ্লীলতা ছড়াচ্ছে, যে খোলামেলা পোশাক পরে যাচ্ছে। এই বিষয়গুলো একজন শিল্পী হিসাবে আপনি কি বলেন? শিল্পী হিসেবে যেহেতু বললেন, এগুলো তো অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। তো কথা হচ্ছে যে অ্যাওয়ার্ডটা এখন বাণিজ্য হয়ে গেছে। এখন বাণিজ্যটা এমন, আগে অ্যাওয়ার্ডের আমাদের একটা রেসপেক্ট থাকতো, সম্মান থাকতো, এখনও আছে। বাট এখন যখন তথাকথিত কিছু অ্যাওয়ার্ড হয়ে যায়, তথা কিছু আর্টিস্ট, তথা কিছু কিছু হিরো হিরোইন দেয়া হয়, বা বেস্ট কিছু, তো যারা নির্বাচিত করেন তাদের আমার খুব দেখতে ইচ্ছে করে তারা কারা, তাদেরকে কি যোগ্য মনে করেছেন তাদেরকে নির্বাচিত করার জন্য, এই সমাজে এই কাজের জন্য বা এই কৃষ্টি কালচার তাদের অবদানটা কি। সো এটা আপনিও জানেন, আমিও জানি, এটা বাণিজ্য দৃষ্টিকোণ থেকে তারা করে, তাদের ব্যক্তি স্বার্থের জন্য, সমাজের জন্য তারা কিছুই করছে না। যদি সমাজের দায়বদ্ধতা বা সমাজের প্রতি তাদের কৃতজ্ঞতা থাকে, তারা নিশ্চয়ই এই জাতীয় কাজ থেকে দূরে থাকবে এবং সমাজের উন্নতি হয় যেন সেই কাজটাই তারা করবে। তাদের জন্য এটাই আমার। ভাই, ফোকাস, ক্যামেরার ফোকাস পেতে বা গণমাধ্যমের দৃষ্টি কাটতে অনেকেই আসলে এই অর্ধনগ্ন হয়ে আসলে এই চলে আসে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে। হ্যাঁ, ওদেরকে কি বলবেন, যাদেরকে আসলে ওই অনুষ্ঠান দিয়েই আমরা চিনি? ওই যে খালি কলস বাজে বেশি, কথাই তো আছে। বটবৃক্ষ যত বড় হয়, মানে তত দেখুন সব নুয়ে পড়ে তার ডালটা, মানে তার যে যত জ্ঞানী হয় তাকে আপনার প্রকাশ করতে হয় না যে আমি জ্ঞানী। তো কথাই তো আছে, যত গর্জে তত বর্ষে না। তো আসলে ওটাই বলবো। তো আপনি যে প্রশ্নটা করলেন, উত্তরটা তেমনই, যে নিজেকে জাহির করতে চাই যে আসলে কিছু না, সে তো নানানভাবে চেষ্টা করবে। আর আপনি হয়তো আপনাদের মধ্যে কিছু সাংবাদিক ভাইরা সংবাদ মাধ্যমের নাম নিয়েই হয়তো ভিউ বাণিজ্য করার জন্য কিছু ভিডিও করছে, কিছু ক্লিপ তৈরি করছে। এখন তো ক্লিপের যুগ, ভাইরালের যুগ। ভাইরাল করতে বললে পকেটে টাকা আসবে, অফিস টাকা দেবে, নানান কিছু। সো এখন সবাই সবার জায়গা থেকে আসলে অর্থটাকেই দেখছে, সমাজটাকে দেখছে না। তো যারা দেখছে তাদের রেসপেক্ট, সম্মান তো সেটাই আছে।